পাউরুটি দিয়ে টিফিন সবার জন্য উৎকৃষ্ট। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ পাউরুটি দিয়ে টিফিন করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবজি নিয়েছি ক্যাপসিকাম, ঝিঙ্গে, গাজর, টমেটো। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা মাখিয়ে নিচ্ছি, তাহলে অল্প তেলেই হয়ে যাবে। ডিম, 3টি ডিম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে অমলেট করব। ডিমের সুস্বাদু অমলেট কিভাবে করা যায় আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে। ডিমটা ঢাকা দিয়ে দেব। এই ফ্লেমে ডিম হচ্ছে অমলেট। ডিমটাকে এভাবে করে নিচ্ছি। এভাবে করে নিলে ডিমটা সুন্দরভাবে অমলেট হবে এবং খুব সুস্বাদু হবে। ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন কেটে নেব। এভাবে ডিম কেটে নিলে বাচ্চারা খুব খুশি হয়। এভাবে ডিমটা কেটে নিলাম। ডিমটা এখানে আরও ভাজা হবে। এই ফ্লেমে তুলে নিলাম। ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নিচ্ছি শুকনো খুন্তি দিয়ে, না হলে ছিটে এসে পড়বে খুন্তিতে জল থাকলে। এভাবে তেলটা মাখিয়ে নিলে অল্প তেলে হয়ে যায়। তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে জিরে, এই যে জিরে দিলাম। জিরেটা লাইট ব্রাউন হয়েছে। এখন গাজর কুচি দিয়ে দিলাম। নুন দিয়েছি অল্প পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ নুনটা মিশিয়ে নিলাম গাজরের সাথে। এখানে গাজরগুলি আগে দিয়েছি। গাজরগুলি শক্ত, এর জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করব। গাজরটা একটু নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন ঝিঙ্গে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝিঙ্গেগুলিও এভাবে কেটেছি। নুন দিচ্ছি। গাজর ঝিঙ্গে মিশিয়ে নিলাম। ঝিঙ্গের নিজস্ব জল আছে, জল দিতে হবে না। গাজরেও জল দিতে হবে না, তাজা গাজর। দেখো গাজরগুলি সুন্দরভাবে ভাজাও হচ্ছে, ঝিঙ্গেও ভাজা হচ্ছে। ঝিঙ্গের জলে গাজরও সেদ্ধ হচ্ছে, গাজরেরও নিজস্ব জল আছে। ক্যাপসিকাম বিচি ফেলেছি, টমেটো বিচি ফেলেছি। টমেটো ক্যাপসিকাম দিয়ে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে। এগুলি সব মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। সবজিগুলি তরকারিতে পরিণত হবে। আটা ভেজ মশলাটা দিয়ে দিচ্ছি, তাহলে ভালো লাগবে বাচ্চাদের জন্য। এই মশলাটা দেওয়াতে রান্নাটাই অন্যরকম হয়ে গেছে। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। ঢাকা দিয়ে দেব, সবজিটা নরম হবে আরও। ঢাকনাটা তুললাম। এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে খুব দারুণ হবে রেসিপিটা। তরকারি হয়ে গেছে এখন এটা। এখন ডিম যে ঝুরি ভাজা করেছিলাম, স্পেশালভাবে ঝুরি ভাজা করেছি, এটা দিয়ে দিলাম। ডিমের অমলেট কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে আছে, ওইটা দেখেই বুঝে যাবে যে এটা স্পেশাল কেন বলেছি। এই ফ্লেমে ডিম আর তরকারিটা কি সুন্দর দেখো মিলেমিশে একাকার হয়েছে। এটা এমনিতেও ভাত দিয়ে খাওয়া যাবে। রান্নাটা হয়ে গেছে। তাওয়াটা গরম করে পাউরুটিগুলি দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে আছে, তাওয়াতে পাউরুটিগুলি গরম হবে। এভাবে পাউরুটি গরম করে নিতে হয়, তাহলে আর গ্যাস হয় না। খালি তাওয়াতে পাউরুটি গরম করে নিচ্ছি। পাউরুটিগুলি উল্টিয়ে দিচ্ছি। এভাবেই ছেঁকে নিতে হয়, এটাকে ছেঁকে নেওয়া বলে, নতুন রাঁধুনিদের জন্য বলছি। সবগুলি পাউরুটি উল্টিয়ে দিচ্ছি আর গরম হয়ে যাচ্ছে।
বাচ্চা বয়স্ক যে কোনো কেউ খেলেই এভাবে গরম করে দিতে হয় পাউরুটি। পাউরুটিগুলি গরম করা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এগুলি কি করব দেখাবো। এই যে পাউরুটিটা নিয়েছি, এভাবে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি ছেঁকে নেওয়া পাউরুটিটা, এভাবে কেটে দিচ্ছি। সবগুলি পাউরুটি এভাবে কেটে নেব। এই যে সবগুলি কেটে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে এভাবে মিশিয়ে নিলে পাউরুটিগুলি খেতেও দারুণ লাগবে। এই যে এখন পরিবেশন করছি, বাটিতে বাটিতে নিয়ে নিচ্ছি সবার জন্য। এভাবে বাটিতে নিয়ে নিলাম। এখন হট অ্যান্ড সুইট টমেটো সস দিয়ে দিচ্ছি। বাচ্চারা খেয়ে খুব আনন্দ পাবে। এভাবে রান্না করে দাও বাচ্চাদেরকে। এভাবে তৈরি করে নিলাম পাউরুটি দিয়ে টিফিন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তোমরা এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।